ম্যারিড গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পরীক্ষায় যখন বড় বড় সংখ্যার লসাগু এবং গসাগু আসে তখন 90% ছাত্রছাত্রী তাদের খাতা কলম নিয়ে পুরো পাতা জুড়ে হিসাব করতে বসে যায় এবং নিজেদের মূল্যবান সময় নষ্ট করে। কিন্তু আজকের ভিডিও দেখার পর লসাগু এবং গসাগু করবার জন্য খাতা কলম ছোঁয়া লাগবে না, মাত্র 2 মিনিটেই উত্তর বলে দিতে পারবে। এইবার লসাগু এবং গসাগু সম্বন্ধে দু একটি কথা। আমরা সাধারণত উৎপাদক বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে গসাগু করে থাকি, যা কিনা অনেক সময় নেয়। শর্টকাট নিয়ম হচ্ছে যে সংখ্যাগুলোর গসাগু করতে হবে তাদের মধ্যে সবচেয়ে ছোট ব্যবধান কত সেটা খুঁজে বের করতে হবে। গসাগু হয় সেই ব্যবধানটি হবে, নতুবা তার কোনো উৎপাদক হবে। এইবার আমি আপনাদের উদাহরণ দিয়ে বুঝাবো। ধরুন গসাগু 6, 12, 18। এর গসাগু কত? তাহলে আমরা কি করব? এই 12 থেকে 6 বিয়োগ দেব। 12 বিয়োগ 6, তাহলে এখানে 6 হচ্ছে ব্যবধান। আবার 18 থেকে 12 বিয়োগ দেব। এখানেও ব্যবধান 6। অতএব কিনা এই 6 দিয়ে 6 দুগুণী 12, 3 6 18। অতএব আমরা জানি গসাগু অর্থাৎ সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে সবগুলোকে যদি ভাগ যায় তাহলে সেইটাই হবে গসাগু। অতএব এখানে গসাগু হলো এই 6। এরপর দ্বিতীয় উদাহরণ, 20, 28, 36-এর গসাগু কত? কুড়ি, 28, 36 এর গসাগু কত? তাহলে আমরা কি করব? 28 থেকে 20 বিয়োগ করব। 28 থেকে 20 বিয়োগ সমান সমান 8। কিন্তু 8 দিয়ে 20, 28কে ভাগ করা যায় না। আবার ধরো 36 বিয়োগ 28, এখানেও 28 আর 8-এ 36, এখানেও 8। কিন্তু এই 8 দিয়ে 28কেও ভাগ করা যায় না, আবার 20কেও ভাগ করা যায় না। তাহলে আমাদের একটা এমন সংখ্যা বের করতে হবে যেই সংখ্যাটা দিয়ে আমরা 20, 28, 36 তিনটেকেই ভাগ করতে পারি, তাহলে সেই সংখ্যাটা হবে গসাগু। তাহলে এখানে আমাদের কি করতে হবে? আমরা কি বলেছি? গসাগু হবে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে কম ব্যবধান, যেটা যে সংখ্যাটা ব্যবধানে সবচেয়ে কম। এখানে ব্যবধানে কম হচ্ছে 8, 8। 28 থেকে 20 বিয়োগ করলে 8 থাকে, 36 থেকে 28 বিয়োগ করলে 8 থাকে। এইটা হচ্ছে ব্যবধান, সব থেকে ছোট ব্যবধান। কিন্তু এই 8 দিয়ে 20কে ভাগ করা যায় না, 28কে ভাগ করা যায়। আবার দেখো 8 দিয়ে 36কে ভাগ করা যায় না, 28কে যায়। তাহলে আমরা কি করব? এই 8-এর একটা উৎপাদক বের করব। 8-এর উৎপাদক বের করতে গেলে কি করতে হবে? 8 ভাগ 2 সমান সমান 4। এইটা হচ্ছে 8-এর উৎপাদক। এইবার দেখো এই 4 দিয়ে 4 5 20, 4 7 28, 4 9 36। অতএব কিনা এইটা হচ্ছে গসাগু।
দুটো গসাগু দেখিয়ে দিলাম, এইভাবে তোমরা গসাগু করবে। এইবার দেখাবো লসাগুয়ের উদাহরণ। লসাগু হলো যে কটা সংখ্যা দেওয়া থাকবে তার মধ্যে বড় সংখ্যাটাকে লসাগু হিসাবে ধরতে হবে। যদি বাকি ছোট সংখ্যাগুলো দিয়ে বড় সংখ্যাটিকে ভাগ করা যায় তাহলে সেই বড় সংখ্যাটিই হবে লসাগু। যদি বড় সংখ্যাটিকে ভাগ করা না যায় তাহলে বড় সংখ্যাটিকে 2 দিয়ে বা 3 দিয়ে বা 4 দিয়ে গুণ করে বাকি যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলো দিয়ে যাতে ভাগ করা যায় সেরকম একটা সংখ্যা বের করতে হবে, তাহলে সেই বড় সংখ্যাটা হবে লসাগু। এবার আমি উদাহরণ দিচ্ছি। লসাগু 4, 8, 16, 24 এর লসাগু কত? এখানে 4, 8, 16 এবং 24 হচ্ছে চারটে সংখ্যা দেওয়া হয়েছে। 24কে 4 দিয়ে 8 দিয়ে ভাগ করা যায়, 4 ছক 24, 3 আটা 24, কিন্তু 16 দিয়ে ভাগ করা যায় না, 16 দিয়ে 24কে ভাগ করা যায় না। অতএব 24 আমাদের লসাগু হবে না। লসাগু কী হবে? 4, 8, 16 তিনটে সংখ্যা দিয়েই যাকে ভাগ করা যাবে সে হবে লসাগু। অতএব আমরা কি করব? আমি আগেই বলেছিলাম যে দরকার হলে, প্রয়োজন পড়লে এই সংখ্যাটিকে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করে এমন একটা সংখ্যা বের করতে হবে যাতে কিনা 4, 8, 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমি কি করব? 24 গুণ 2 সমান সমান 48। এইবার 8 দিয়ে 48কে ভাগ করা যায়, 4 × 12 সমান সমান 4 12 48। 8 দিয়ে ভাগ করা যায়, 8 গুণ 6 সমান সমান 6 আটা 48। 16কে 3 দিয়ে যদি গুণ করি, 3 3 16 48। অতএব সবকটা সংখ্যা দিয়েই আমি এই বড় সংখ্যাটাকে ভাগ করতে পারলাম। 24 দিয়ে যদি ভাগ করি, 24 গুণ 2 সমান সমান 48। অতএব কিনা এই 48 আমাদের লসাগু। অতএব লসাগু 48। এরপরে দেখাবো 5, 10, 15 এবং 20 এর লসাগু কত? 5, 10, 15, 20 এর লসাগু কত? তাহলে আমরা আগে কি শিখেছি? 5, 10, 15 এই তিনটি সংখ্যা দিয়ে যদি 20কে ভাগ করা যায় তাহলে এখানে 20 লসাগু হবে। কিন্তু 4 5 20, 5 দিয়ে ভাগ করা যায়, 10 দুগুণে 20, 5 × 4 সমান সমান 20। তাহলে 5 দিয়ে 20কে ভাগ করা যায়, 10 দুগুণে 20, 10 দিয়ে 20কে ভাগ করা যায়, দুটো হলো 15। 15কে কত দিয়ে গুণ দেব যে 20কে ভাগ করা যাবে? যাবে না। অতএব আমরা কি করব? এটাকে 2 বা 3 বা 4 দিয়ে গুণ করে এমন একটা সংখ্যাকে বের করব যেই সংখ্যাটা 15 দিয়ে ভাগ করা যায়। তাহলে 20 গুণ 2 সমান সমান 40। 5 দিয়ে যাবে, 10 দিয়ে যাবে, কিন্তু 15 দিয়ে
40কে ভাগ করা যাবে না। তাহলে কি করব? 20 গুণ 3 সমান সমান 60। এইবার একবার দেখি, এই 60কে আমরা ভাগ দেব। 5 গুণ 12 সমান সমান 5 12 60। 10 গুণ 6 সমান সমান 60। তারপরে আছে 15 গুণ 4 সমান সমান 60। এবং যদি 20 কেউ ধরি, 20 গুণ 3 সমান সমান 60। অতএব আমাদের লসাগু হচ্ছে এই 60। এইবার আরেকটা অঙ্ক দেখাচ্ছি। দুটি সংখ্যার অনুপাত (3:4) দুটি সংখ্যার অনুপাত 3:4, এদের গসাগু যদি 4 হয় তবে লসাগু কত? শর্টকাট নিয়ম হচ্ছে অনুপাত দুটির গুণফল সঙ্গে গসাগু গুণফল। শর্টকাট নিয়ম হচ্ছে অনুপাত দুটির গুণফল 3:4। এবার আমরা কি দেখেছি? গসাগু 4, এটাকেও গুণ সংখ্যার মধ্যে নিয়ে আসব। তাহলে 3 4 12 গুণ 4 সমান সমান 48। লসাগু। অতএব বন্ধুরা, আজকে লসাগু এবং গসাগুর সহজ ট্রিক্স এখানেই আমি শেষ করলাম। আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আগামী ভিডিও যতক্ষণ না নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থাকবে। এই কথা বলে আমি আমার ভিডিও আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো। ধন্যবাদ।